অন্তরে অন্তরে আরোদা আমার মাথা পুরো জোরে ধরেছে বাবা। আজ 25 বছর বিয়ে হয়েছে বাবু, সেই সকাল থেকে সেই একই অন্তরে অন্তরে। কি গায়ে হবে কেন ওই যে হানি সিং গানটা হবে না? না, হানি সিং নয়, আমি এখন এই বুড়ো বয়সে ওয়েস্টার্ন কান্ট্রির মতো মিনি স্কট করে নাচ করবো। আচ্ছা আমাদের পিঙ্কি মা গেল কোথায়? ও বাবা, সে তো সকালে পুজোয় বসেছে। জানো আমাদের মেয়ের জন্য খুব গর্ববোধ হয়। তা ঠিক, অনেক পুণ্য করলে এরকম মেয়ে পাওয়া যায়। গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা। জানিস মা, আর একটা খুশির খবর আছে, আজ বাড়িতে অতিথি আসছে। কে গো? আরে তোর বাবার বন্ধু, তাদের স্ত্রী আর তাদের ছেলে রাকেশ। ওই বাদরটা, ওর বাবা একটা শিম্পাঞ্জি আর মা গরিলা। ও মা এরকম বলতে নেই। আরে ভালো ভালো, বাবা কেমন আছে? তো ব্যবসা কেমন চলছে? রাকেশ কোথায়? তাকে তো দেখছি না। কি করাবো? আসলে দিদি, আমার রকি খুব মারতো, ও যেন একটু সাউন্ড দিচ্ছে। ও ওটা সাউন্ডটা ডাউন হবে, তুই জানো না? উফ, তুমি চুপ করো তো, সবসময় টক টক। ও পিঙ্কু, তুই কি বিউটি হয়েছিস রে? ভালো আছেন কাকিমা? টক টক, বেল বেল, টক বেল, এসব আবার কি? ওটা স্টপ এবং ওয়েট তাই। তুমি আমার নাম কমেন্ট করছো? সরি পিঙ্কু, ডাক্তার আমাদের সবসময় আবার টক করে, আমি নাকি ইংলিশটা সব থেকে আন্ডারস্ট্যান্ড করি। আরে ছাড়ুন না, অনেক দূর থেকে এসেছেন, ফ্রেশ হয়ে নেবেন, খাবেন চলুন। ওই গো, তুমি একবার বাজার যাও দেখি। বেশ, চলো। এই যে, হ্যাঁ, তুই এখানেই থাক, রাতে ছেলে ওকে বসতে বলবি। বেশ বেশ। Rakesh, who is that? I'm Rocky. আরে পিঙ্কি, Oh, she is Julie. তোর হবু বৌদি। আরে জুলি, ভেতরে এসো, বসো। গো হেল্প, গ্রাম বড় জাতি প্লেস হয়। ছি, এখানে কি নোংরা। আমি এখানে বসবো? কেন এখানে মানুষ বাস করে না? কি? না না, কিছু না। মা, ও মা, দেখো রাকেশ দা এসেছে। ও যাই। এটা কে? ও বিজয়া, আমাদের ঘরেই থাকে, একটু গৃহস্থের কাজে সাহায্য করে। ও চাকর। বিজয়াদিকে আমরা কেউ চাকর বলি না, উনি আমাদের ঘরেরই একজন। ছাড়ো না দিদিমণি, আমি তো চাকরই না। আচ্ছা ছাড় সব। বিজয়া, যা তুই গিয়ে একটু মিষ্টি নিয়ে আয় তোমার। যাই মা। বাহ, এ বুঝি জুলি? বাহ, বেশ মিষ্টি মেয়ে। এ আমার ছেলের চয়েস। জুলি, রকি, প্রণাম করো কাকিমাকে। প্রণাম মাই ফুট। রাখি দেখো, হেজাল করো। আচ্ছা রানী, তোমাদের এখানে তো গোবরের মেল কেন? বাবা, বুঝে গেল। ধুর, যত সব। আসলে দিদি, গ্রাম তো। এ বাবা রাকেশ, চুলগুলো কি করেছিস বাবা? সারা জওয়ানা স্টাইল কাকিমা। রকি তুই কি করছিস বলে দে তো কাকিমাকে। I am Rocky, Kori Radio Jockey. Rocky. ওসব বুঝলে বাবু, আয় বাবা খেতে আয়। আয় মা, আপনি আবার শুন। আমি যাবো। রাজু, কবিরাজের পেটে পেটে গেছিল। কবিরাজকে উত্তম মন্থন দেবো।
হ্যালো, রকি স্পিকিং। কে রেডিও মির্চি থেকে অগ্নি? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি আগে আমাকে আর্য করতে চান? ও থ্যাংক ইউ সো মাচ। ওকে বাই 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 বাই। কংগ্রাচুলেশনস রকি, ফাইনালি তুমি রেডিও মির্চিতে চান্স পেয়ে গেলে। আমি তো ভাবতেই পারছি না। ও মাই গড! শোনো না, এবার কিন্তু তোমাকে আমাকে একটা সোনার নেকলেস কিনে দিতে হবে। বলো। সব হবে জুলি, এ আমার জীবন তো শুধু তোমার। জানে মনে। আরে বিজয় আছে? এনে বের করি। হ্যাঁ দাও। না, আমি এসব ছাই বা সিগারেট খাই না। ও খাস না? তাহলে কাজ করবো দেখি, তোর মাথাটা একটু টিপে দাও তো। বিজয়, আমার পাটা একটু টিপে দে তো। ও মা, আপু দিদিমণি, এ কি করছেন কি? ও কি? আমার চিৎকার করে উঠে গেল বিজয়দি। আর তুমি ওদের পায়ের কাছে কি করছো? ও কিছু না দিদিমণি, না তুমি উঠে এসো। উঠে এসো বলছি। দেখি তোমার হাতটা দেখি। বাবা, একটা চাকরের জন্য এত দরদ, মরে বাঁচি না। এ কি? যাও তুমি ভেতরে যাও। রাকেশ দা, তুমি কি মানুষ? তুমি ভেতরে যাও। তুমি ভেতরে যাও, আমার মাস্টার জিবি, তুমি ভেতরে যাও। রাকেশ দা, তোমরা কি মানুষ? তোমরা তো জানোয়ারের অধম। কি কি বললি? আমরা জানোয়ার? হ্যাঁ, জানোয়ার। আর তুই কি গেও পেতনি? আর তার ভাবের সবুজ। কোন কাজ করি? তুই তো নেগেটিভ শিখতে পারছিস। ও একটা হ্যাঁ ঠিক বলেছিস জীবনে। এই তো সামান্য গ্র্যাজুয়েশন করে দিচ্ছি। আমার দেখেছে কত স্মার্ট আমি। রেডিও স্টেশনে আর যে করি। কি আমার গোল ছেলে। আর আমি তোমার প্ল্যাটিনাম বৌমা, হায়ার সেকেন্ডারি ফেল ইঞ্জিনিয়ার। চলো। আমি ওয়াক করবো না, কিছুতেই ওয়াক করবো না। এর একটা শেষ হওয়ার করি। তুমি বলো কিছু। চিঠি অপমান। আমার হিরের টুকরো ছেলেকে বলি না জানোয়ার। আম কেন আমাকে উইজ বলেছে? আমি আর কোনো জায়গায় থাকবো না। এই রকি, জুলি চলে এসো। এই তুমি চলে এসো। এখানে থাকা যাবে না। বাবা, আমি এখানে কখনো লেগ ডাস দেবো না। এই যা, আমার পড়ে যা। ওর বাটুরি, আমার ছেলেকে কেমন শিখতে দিয়েছি। হ্যাঁ, আসল শিখে বাড়ি থেকে পারলে তোর মেয়েকেও আমার বাড়ি দিস, শিখিয়ে দেবো, বুঝতে পারিস? আরে তোর বাড়িতে কদিন থাকলাম, তোর খুব খরচা হয়ে গেছে। তোরা এই যে কদিন থাকবো সেটাও ভেবেছিলাম, কিন্তু তোরা শুরু করেছিস তোরা চাকর বাকর নিয়েই থাক, ওই চাকর বাকর নিয়েই থাক, বুঝতে পেরেছিস? এই যে কদিন থাকলাম খুব খরচা হয়ে গেছে। হ্যাঁ, টাকা পয়সা খুব খরচা হয়ে গেছে। এলে টাকা আজ আমার কি পুষিয়ে যাবে। দিয়ে দেবে না, আমার নামটা বলে রাখিস। তোর লোক আমি সত্যি বলছি, আমি মিথ্যে কথা বলিনি। ওরা সত্যি বলেছে। আমাকে তুমি কোথায় নিয়ে এলে জুলি? আরে এখানেই তো রাজাদের বাস। তুমি ওই পিঙ্কিদের মতো ভিখারি না যে পচে মরবে। এখানে শুধু টাকা 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 আর টাকা। তোমার বাবা ব্যবসা করে কি এমন করেছেন শুনি? সে বটে। তুমি বড় লোক হতে চাও না রকি মাই ডিয়ার? আরে বড় লোক হতে কে না চায় বোন জুলি? লেনিন বলেছে যেখানে পাবে টাকা লুটে ফুটে খাও। তুমি শিওর লেনিন বলেছেন? আরে নচি, লেনিন না বললে হিটলার বলতেই পারে। আরে লুচি ফুচকা বলছি না, জসপ্রীত বুমরা বলেছে অন্যের ভুল ধরতে নেই। আরে জুলি এসব কি হচ্ছে? এই লুচি ফুচকা আলু চপ আরে ডিয়ার, এগুলো ছদ্মনাম।
এরা জুয়া খেলে, ঘোড়া দৌড় করায়, 100 টাকা দিলে 1 লক্ষ টাকা ইনকাম করে। কি 100 টাকায় 1 লক্ষ টাকা? ইয়েস। আমি হলাম চটপটা, আমার হাতে আঙুল জাটা, আমার আছে তত লক্ষ টাকা। যে আমায় বোঝে না সে হলো মাথা মোটা। ও চটপটা ভাই, আমার টাকা চাই। রেসের মাঠে যাও, ঘোড় দৌড় করাও। আচ্ছা যাই 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 যাই। এটা কি কোথায় যাচ্ছ? দাঁড়াও। আরে বেটো বলেছে এসব ব্যবসার মাঝে ভালোবাসা আনতে নেই। মনে হচ্ছে আর্যরাতি ঘোড়দৌড়ের ফাঁদে পড়েছে। হ্যাঁ রে, ও এবার একেবারে ডুবে মরবে। ফাঁদে পড়েছে রকি, এবার সবই ফাঁকি। তাহলে চটপটার সাথে সবাই বটে। এই চল একবার স্যারের বাড়ি যাই। হ্যাঁ চলো। স্যার, স্যার আছেন বাড়িতে? মনে হচ্ছে বেরিয়েছেন কোথাও। আরে শোনো শোনো, নেই তো কি হয়েছে, আমি একটু বসি। আরে আরে আরে, ঝুমুর কি করছিস? স্যার দেখলে তোকে আর আসতে রাখবেন না। এবার নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের জায়গায় ভ্লাদিমির পুতিন না বলবে। মানে সচিন বলেছে। এমন কথা মুখে আনা শক্ত। আমি হলাম সচিন ভক্ত। আরে চটপটা ভাই, রকি ভাই কি মজেছে নাকি রে? মজেছে খেলায়, নেই কো বালাই। ঘোড়ার রশি ধরে মারো টান, রকি হবে খান খান। এবার টাকায় টান পড়বে, মোটা টাকা আমাদের কাছ থেকে ধার করবে, আর আমরা বড় লোক হব। মিস জুলি মনে হয় ওর ভালোবাসায় মজেছে। কি ভালোবাসা? কি ভালোবাসা? কি আরে স্যার, আপনি কখন এলেন? বাবারে পালানে। না মানে ঐতিহাসিক হেরোডা ভাস্কো দা আমাকে বলেছে যে কেউ এলে নক করতে। কি বললি? আমার বাড়িতে আমি অনুমতি নিয়ে ঢুকবো? হ্যাঁ, আর এটা অশোক বলেছেন। তা বলিস না? আপনি স্যার? বলছি ওই রকি বেটা কাকে যেন ধরেছে? আগে জুলি স্যার। জুলি 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 মাই ডিয়ার জুলি, তাকে বলে দিও আমাদের এসব লাইনে সব ভালোবাসা টালোবাসা বলে কিছু হয় না, শুধু টাকা, সব বাকি মোহমায়া। ये जीवन में मोहब्बत क्या चीज है भाई, दिल जले। তা আচ্ছা, ওই জন্য কোন ঘোড়ায় দৌড় লাগেছে? আজকে স্যার হিমেশ রশ্মিও বলেছেন লাল পান বিবি, কিন্তু ওটা তো বুড়ো ঘোড়া, হেরে যাবে বেচারা। লাল পান বিবি। জিতিয়ে দাও। জিতিয়ে দেবো, কিন্তু স্যার ওই ঘোড়া তো বুড়ো ঘোড়া, ছুটতে পারে না ভালো। চাপকে লাল করে দাও, মুখ দিয়ে ফেনা বার করে দাও, আর বাকি সব ঘোড়ার লাগাম টেনে ধরো। লাল পান বিবি এগিয়ে যাক, বাকি ঘোড়ারা পিছিয়ে যাক। প্রথমে রকি 100 টাকা 1000 টাকা পাবে, তাহলে আস্তে আস্তে লোভ বাড়বে, আর যত লোভ বাড়বে টাকা পাবে না, তখনই এই ফুচকা ঝুমুর তোদের কাছে ধার করবে, আর যখন ধার শোধ করতে পারবে না তখন জমি জায়গা সব বিক্রি করবে, তাই না? ঘোড়া ছুটবে, টাকা আসবে, ঘোড়া ছুটবে, টাকা আসবে, ঘোড়া ছুটবে, টাকা আসবে। পায়ের ধুলো দাও গুরুদেব। এই নে, যা যা তোরা যা। দেশ চালায় যুব সমাজ, পুরুষের শ্রম,
মেয়েদের ভালোবাসা প্রীতি এসবেতে একটা দেশ করে ওঠে। আর যখন এগুলোকে পুরো সমূলে বিনাশ করে দিয়ে যায়, তখন আস্তে আস্তে লাভ হয় কিছু মানুষের, এই আমাদের মতো মানুষের, তাই না? পুরুষ মানুষের কিছু না কিছু নেশা থাকে, কিছু নেশা না থাকলে টাকার নেশা। জুলিয়াস সিজার বলেছেন, কি বলেছেন সেটা আপনারাই বলুন। তুমি আমার পিছন পিছন ঘুরছো কেন? কোনো খেয়াল আছে ছেলেটা কি করছে না করছে? ঘরও ধরে না, খায় না, যায় না, কি করছে কিচ্ছু জানে না। খবর রাখো কোনোদিন ছেলে? আমি বলছি ওকে ঘোষ ক্যাচ করেছে, আমি বলতে দেখেছি। রোজ ক্যাচ করেছে, ভূতে ধরতে বললেই হয়, ওটা রং টান, কিচ্ছু জানে না। সবসময় আমার ভুল। বাবা, এই তো চলে এসছে, যাদবটা। বাজারে অনেক ভাগ হয়েছে বাবা। চল। কি মনে করছিস কি? আর টাকা টাকা? এই তো এত পয়সা নিয়ে করছিস কি? আমার ব্যাংক বোধহয় শেষের দিকে, ওই ব্যবসায় মুন্দার চলছে, আর তুই চুরি করতে শিখেছিস? সেদিন আমার সই জাল করে ব্যাংক থেকে টাকা তুলেছিস? বাবা, আমি যাও, 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 যাও। বাবা, আমি সুইসাইড করবো। Don't shoot it, don't shoot it. যা ইচ্ছা করুন। বাবা, আমি মরে গেলে তোমার ভালো হয় না। ভালো আর মনে আমার যা। আমি এই নাও ছুরি, মেরে ফেলো আমাকে। এই, কি করছে কি? না 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 না, আমি কেন মরবো? মারবো তো তোমার। তারপর তোমার সমস্ত টাকা সম্পত্তি সব আমার নামে করবো। বেরিয়ে যাও আমার থেকে। বেরিয়ে যাও। বাড়ির দলিলটা যেন কোথায়? এই তো পেয়েছি বাড়ির দলিল। এবার সমস্ত বাড়ি সব আমার নামে হবে। বাবারে বাবা, এই লোকটা না একবার স্নান করতে ঢুকলে আর বেরোবার নাম নেই। বলি দুটি ছেলে জামাই উদ্ধার করো। আচ্ছা, আমাদের পিঙ্কি মাটি খেলো? শুধু মেয়ে আর মেয়ে। ওর কলেজ থেকে ফিরে আসার সময় হয়ে গেছে। তা বেশ গো। ভাই, পিঙ্কি মা কোথায় গেল? আসছে। আসছে। আচ্ছা, হ্যাঁ? বলো। বলো। কেন? আরে আজ আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে দিল রে। কেন? কি শোনা? আমাদের স্বর্ণাপতি ঢং থেকে এক্সিট করে দিয়েছে। ড্রিঙ্ক করে। আচ্ছা আচ্ছা, চলুন। মনে হচ্ছে কিছু খাওয়া হয়নি, আগে কিছু খেয়ে নেবেন। চলুন। সে বলো, চল চল চল। পিঙ্কি মা বিজয়ের কাছ থেকে ক্ষমা চাইছি, তো তোমার কিছু মুখে দেবো না। কিন্তু পিঙ্কি তো কলেজে গেছে, ওর আসার সময় হয়ে গেল বলে। ওই তো পিঙ্কি, আয় মা। পিঙ্কু, আমি তোমার হ্যান্ড টাচ করছি, দেখে পারণ করে দাও। আপনার এবার মা ওরম বলিস না, মা ওরম বলিস না। মা ক্ষমা করবে, ক্ষমা করবে। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু আপনাদের ক্ষমা করিনি। কি বলছিস মা? কেন মাদার? রকি তোমাদের বাড়ি থেকে বার করে দিল। তোমাদের তো এখন কোনো যাওয়ারও জায়গা নেই। কাকু, কাকিমা, আমি তোমাদের মেয়ে নয়। তোমরা এবার থেকে এখানেই থাকবে। বাবা, মা, প্লিজ। বেশ ভালো। প্লিজ। থাকতে পারি। আরে দারুণ হবে, আমরা আবার 25 বছর পর একসাথে থাকবো, খাবো, কিছুদিন আজ থেকে আম চুরি করবো। আরে বিজয়া কোথায়? ভাই যাবো। চল চল। আরে বিজয়া কোথায়? যাই বাবু।
এর যে সবার জন্য ভাতের ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা করো। চলো চলো। কাকু কাকিমা আমাদের জন্য দুটো ভাতের ব্যবস্থা হবে না কাকিমা? কাকু কাকিমা আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আমাদেরই ভুল হয়ে গেছে, ওই স্যারের চক্করে করে ত্বক এরকম খারাপ হয়ে গেছে। পরে বুঝতে পারলাম যে টাকা পয়সা বলে কিছুই হয় না, ভালোবাসাই সব। এদিকে কাকু হয়ে গেল কি করে আপা? যা পিঠা সবার জন্য থাকবার, আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। আসলে বিজয় আমার সাথে খাবে। আরে এ কি, এখানে তো দেখে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। সৌরভ গাঙ্গুলি বলেছেন যেখানে সবাই মিলে যায় সেখানে পাকতে নেই, পালা। এই, এই, চল, তার মধ্যে মধ্যে এক্সিস্ট করে গেল, ওকে ক্যাচ করো যা। আমার এক্সিট হয় এ না এ একদম ও গড! বলি কি ইংরেজি পড়াটা ছাড়ুন, এবার বাংলা পড়ছি। Yes, মানে হ্যাঁ, উফ, মানে sorry, উফ, দূর। নাটকটা এখানেই শেষ হলো। নাটকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো নাটকে যারা যারা রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। জুলির চরিত্রে রয়েছে আমি মানে সায়নী। জুলির হবু বর অর্থাৎ রকির চরিত্রে রয়েছে 3rd সেমিস্টারের সায়ন। আমার শ্বশুর মশাই অর্থাৎ পল্লব ঘোষ, তার চরিত্রে রয়েছে 3rd সেমিস্টারের মাধব। আমার হবু শাশুড়ি মা, তার চরিত্রে রয়েছে 3rd সেমিস্টারের সাথী। আমার কাকা শ্বশুরের চরিত্রে রয়েছে 5 কড়ি অর্থাৎ 3rd সেমিস্টারের দেবেশ। আমার কাকি শাশুড়ির চরিত্রে রয়েছে রানী অর্থাৎ 3rd সেমিস্টারের প্রিয়াঙ্কা। ঝুমুরের চরিত্রে রয়েছে 3rd সেমিস্টারের অঙ্কিতা। লুচির চরিত্রে রয়েছে 3rd সেমিস্টারের সুনিধি। ফুচকার চরিত্রে রয়েছে 3rd সেমিস্টারের দেবযানী। স্যারের চরিত্রে রয়েছেন আমাদের সকলের প্রিয় দাদা আশুতোষ দা। বিজয়ের চরিত্রে রয়েছে 1st সেমিস্টারের শ্রেয়া। চটপটা অর্থাৎ চটপটা। চটপটার চরিত্রে রয়েছে 1st সেমিস্টারের মৈত্রী। পিঙ্কির চরিত্রে রয়েছে 1st সেমিস্টারের স্নেহা। আমাদের নাটকের পরিচয় এখানেই শেষ হলো। আশা করি সকলের ভালো লেগেছে। নমস্কার।